এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আবহাওয়ার ব্যাপক বদল। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। 27শে মে নাগাদ নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে, যার ফলে বঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 50 থেকে সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামী বুধবার থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে। তবে আগামী 3-4 দিন কোন কোন জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ রবিবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা চন্দননগর থেকে শুরু করে হুগলি, আরামবাগ, এদিকে খড়গপুর, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, মিঝাম, ধানবাদ এবং নলাটি থেকে শুরু করে ডুমকা, মালদা উত্তরবঙ্গের, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, করণদিঘি, পূর্ণিয়া, ঠাকুরগাঁও থেকে শুরু করে পঞ্চগড় এবং কোচবিহারেরও আকাশ একাধিক অংশে আকাশ মেঘলা রয়েছে। এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। তবে বেলা বাড়তেই কিন্তু অর্থাৎ বিকেল সন্ধ্যার মধ্যেই আকাশ ব্যাপক পরিমাণে কালো করে আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি যেমন উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা এবং চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট থেকে শুরু করে এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া এবং বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, সাইকুপা, ঢাকা, ফরিদগঞ্জ, মতিরহাট থেকে শুরু করে পাবনা, রাজশাহী বিভাগ, সিংড়া, সিরাজগঞ্জ, নগরপুর, কাপাসিয়া, ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এদিকে সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, এদিকে পশ্চিমবঙ্গের বালুরঘাট সব এলাকার আকাশে কিন্তু ব্যাপক পরিমাণে কালো করে আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রবিবার 25 তারিখ। তবে দেখব কোন কোন জেলাগুলিতে আজ বেশি ঝড় বৃষ্টি হবে এবং কোন কোন জেলাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইবে, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, কি লেটেস্ট আবহাওয়ার আপডেট পাওয়া যাচ্ছে। দেখুন, কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার ব্যাপক ভোলবদল হবে এবং আকাশ কালো করে হঠাৎই প্রবল ঝড় বৃষ্টি ধেয়ে আসার আজ সম্ভাবনা। শুধু আজ রবিবারই নয়, আগামীকাল সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে রাজ্যের জেলায় জেলায়। আজ কলকাতা, এদিকে হুগলির আরামবাগ, চন্দননগর, কোলাঘাট এবং এদিকে নদিয়া, শান্তিপুর থেকে শুরু করে রানাঘাট, পাশাপাশি বর্ধমান, বর্ধমান সহ বাঁকুড়া, দুর্গাপুর এবং এদিকে পুরুলিয়া সহ এদিকে মুড়ি, সিউড়ি এবং এদিকে মিঝাম এসব এলাকায় আজ বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঝড়ের গতিবেগ থাকতে পারে আজ সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার। এদিকে উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের 2 দিনাজপুরেও আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। করণদিঘি এবং ঠাকুরগাঁও এবং এদিকে কিষানগঞ্জ এসব এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। এদিকে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়িতে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নাও হতে পারে বৃষ্টি শিলিগুড়িতে। তবে পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সিলেট বিভাগ এবং এদিকে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লাতেও এবং রাজশাহী বিভাগেও আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। এদিকে শিলচর থেকে শুরু করে আসামের গুয়াহাটি এসব এলাকাতেও আজ ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি এদিকে ত্রিপুরার আগরতলা, আমবাসা এবং আমারপাড়া এসব অংশ এবং লাখাইতেও বৃষ্টিসহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলতে পারে ত্রিপুরার একাধিক অংশে। তবে আগামীকাল সোমবারের কী আপডেট পাওয়া যাচ্ছে, আগামীকাল সোমবার সকাল থেকেই মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং সকাল থেকে দুপুরের মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ লাগোয়া এলাকাগুলিতে। এদিকে কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, এদিকে চন্দননগর থেকে শুরু করে হাবড়া, বনগাঁ, এদিকে চাকদহ, পান্ডুয়া এবং খড়দহ থেকে শুরু করে এদিকে হুগলির আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বর্ধমান, গুসকরা, দুর্গাপুর এইসব এলাকায় এবং কাটোয়া এসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে সিউড়ি এবং বোলপুর সহ চিত্তরঞ্জন ও আসানসোলের কিছু কিছু এলাকাতে। পাশাপাশি রামপুরহাট, মুর্শিদাবাদে বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।
কালবৈশাখী মতন ঝড়ের সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর থেকে শুরু করে বেলডাঙ্গা এবং রামপুরহাট এবং জঙ্গিপুর, মুর্শিদাবাদ টোটালটাই কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে মোহনপুর থেকে শুরু করে গোমস্তপুর, ধুলিয়ান এবং নবাবগঞ্জ এসব এলাকাও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে রাজমহল, এদিকে রয়েছে গঙ্গারামপুর এবং এদিকে মিনাপুর, এসব অংশ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সোমবার 26 তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে। পাশাপাশি এখানে ধূপগুড়ি এবং আলিপুরদুয়ার এই অংশটাতে বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল, এবং কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এই অংশগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। পাশাপাশি শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের উপরের দিকের জেলা শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে হালকা সামান্য মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে ঝোড়ো হাওয়ার দাপট বেশি লক্ষ্য করা যেতে পারে। তবে আগামীকাল কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে দুপুরের পর থেকে, অর্থাৎ সোমবার দুপুরের পর থেকে ঝড় বৃষ্টি বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা। কলকাতা, কোলাঘাট, হুগলির আরামবাগ থেকে শুরু করে নদিয়া জেলা শান্তিপুর এবং এদিকে আরামবাগ হয়ে এদিকে দুই বর্ধমান এবং দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই অংশটাতে একটু কম বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সাথে ঝোড়ো হাওয়ার কিছুটা দাপট লক্ষ্য করা যেতে পারে। বালুরঘাট, দুই দিনাজপুর এবং ঠাকুরগাঁও থেকে শুরু করে কোচবিহার, পঞ্চগড় এসব এলাকাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি ঝড় বৃষ্টি হতে পারে দুপুরের পরের শিলিগুড়ি এবং কোচবিহার এই এলাকাগুলোতে। দুপুরের পর থেকে অর্থাৎ বিকেল সন্ধ্যা থেকে ঝড় বৃষ্টি বাড়তে পারে। বাংলাদেশের জেলাগুলি যেমন ঢাকা থেকে শুরু করে কুমিল্লা এবং চট্টগ্রাম এবং মহেশখালী, টেকনাফ, বরিশাল, খুলনা বিভাগ এবং মেহেরপুর সব এলাকাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে বাংলাদেশের খুলনা এবং বরিশাল সহ কুমিল্লাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মঙ্গলবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? মঙ্গলবারের আপডেটে যা সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়াতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। আকাশ সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, তবে দুপুর গড়াতেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি দাপট বাড়তে পারে। কলকাতা, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বালিচক, এদিকে চন্দ্রকোনা, খড়গপুর, গোয়ালতোড়, ঝাড়গ্রাম থেকে শুরু করে জয়নগর, মাজিলপুর, হলদিয়া, গোসাবা, দক্ষিণ 24 পরগনার এদিকে কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা এসব এলাকাতে ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে মঙ্গলবার দুপুর বিকেলের পর থেকে। বুধবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? বুধবার 28 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। নদিয়া এবং হুগলির আরামবাগ থেকে শুরু করে বর্ধমান এবং চন্দননগর এই অংশটাতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা সহ হাওড়া, হুগলি সব জেলাতেই দক্ষিণবঙ্গে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা উপকূলীয় এলাকাগুলিতে একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং হলদিয়া সহ হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাথি সব এলাকাতেই বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। তবে আমরা আসবো এবার গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়ের আপডেটে। এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়ের যে লেটেস্ট আপডেট আছে, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং সেই নিম্নচাপের হাত ধরেই একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের মধ্যভাগে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা এবং ইতিমধ্যেই নিম্নচাপ কিন্তু তৈরি হতে শুরু করেছে এবং সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে আগামী দিনে অর্থাৎ এই চলতি মাসে 29 থেকে 30 তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং সেই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে উপকূলে। তবে পশ্চিমবঙ্গের উপকূল নাকি মায়ানমার নাকি ভুবনেশ্বর নাকি বাংলাদেশের উপকূল, কোন উপকূলে আছড়ে পড়বে সেই বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় মৌসুম ভবন এখনও কিছুই জানায়নি। তবে এখানে বিদেশি যে আবহাওয়ার মডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বিদেশি আবহাওয়ার মডেলগুলো বলছে এই ঘূর্ণিঝড়টি বিশেষ করে মায়ানমারের রাখাইন অথবা পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা থাকবে এবং এই ঘূর্ণিঝড়টি যদি আছড়ে পড়ে তাহলে কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ সহ এদিকে ভুবনেশ্বর এবং বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে এদিকে মায়ানমারের রাখাইন উপকূলীয় এলাকাগুলিতে। তবে কলকাতা সহ উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা সহ সুন্দরবন এলাকা, কাথি, দীঘা, মন্দারমণি সব এলাকাতেই প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয় তাহলে উড়িষ্যা, বালাসোর অংশেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, এমনকি ব্যাপক ক্ষয়ক্ষতিরও আশঙ্কা করা হচ্ছে। তবে নিম্নচাপটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে কোনো আপডেট অবশ্যই আসলে আপনাদের সাথে আরও স্পষ্টভাবে শেয়ার করব এই তথ্য। ততক্ষণ আপনারা ভালো থাকুন।